লাদাখ কোনো নাম নয়, এটা ইমোশন। লাদাখ কোনো সাধারণ ট্যুর নয়, এটা সমগ্র ভারতবাসীর স্বপ্নপুরী। আর বাকি পাঁচজনের মতো আমার ওই লাদাখ ঘোরার স্বপ্ন পূরণ হয়েছিল 2025-এর দুর্গাপূজার সময়। লে শহর সহ এই ট্যুরে আমরা ঘুরে দেখেছিলাম নুব্রা ভ্যালি, প্যাংগং লেক, হ্যানলে, সোমোরিডি, সব কিছুই। আর সাথে এটা উপলব্ধি করতে পেরেছিলাম যে কেন কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডের মতো এত সুন্দর সব শহর ভারতবর্ষে থাকা সত্ত্বেও মানুষ কেন একবার হলেও ছুটে আসতে চায় এই লাদাখে। দুর্গাপুজোর মহাপঞ্চমীর দিন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে প্রথমে দিল্লি, তারপরে সেখান থেকে আকাশপথে আমরা পৌঁছেছিলাম লে এয়ারপোর্টে। যাওয়ার দুদিন আগে নিউজে শুনেছিলাম লাদাখে প্রোটেস্টের কথা। সেটা শুনে যা মন খারাপ হয়েছিল বা টেনশনের সৃষ্টি হয়েছিল, লে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আশেপাশের দৃশ্য দেখে কখন যে মন থেকে সব উড়ে বেরিয়ে গেছিল তা টেরও পাইনি। এবার আসি কিছু টিপস নিয়ে। ফার্স্ট, লে এয়ারপোর্ট পুরোটাই মিলিটারিদের কন্ট্রোলে, তাই ওখানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সম্পূর্ণ প্রহিবিটেড। সেকেন্ড, লে যেহেতু 11,000 ফিটে অবস্থিত শহর, আর আপনি ফ্লাইটে করে যেহেতু খুব তাড়াতাড়ি অল্টিটিউড গেইন করছেন, তাই প্রথম দিন একদম রেস্ট নিতে হবে। সেদিন কোথাও না বেরোনোর চেষ্টা করবেন, আর সাথে অল্প অল্প করে জল খেতে থাকবেন, লাইট খাবার খাবেন, আর আপনার ডক্টরের পারমিশন নিয়ে ডায়ামক্স 250 চাইলে খেতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর উইথ দেব অ্যান্ড শ্রী। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত ট্যুর লে লাদাখের সিরিজ। প্রথম পর্বে থাকবে আমরা কিভাবে কলকাতা থেকে ফ্লাইটে লে পৌঁছালাম তার ডিটেলস। ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নেক্সট 8-9 দিন এই 6 ইঞ্চির পর্দায় আমার চোখ দিয়ে আপনারা লাদাখ দেখবেন। আপাতত প্রকৃতিটাকে একটু উপভোগ করে নিন, এত সুন্দর, আর বেশি কথা বলে লাভ নেই। কলকাতা এয়ারপোর্টে আমাদের এখন ব্যাগেজ ড্রপ হবে, এখান থেকে বোর্ডিং পাস জেনারেট করবে। 9টা 15 ফ্লাইট, কিন্তু আমরা অনেকটা আগেই চলে এসেছি, এখনও 2 ঘন্টা হাতে আছে। রূপালীদেরাও চলে এসছে। রূপালীদের হাই করে দাও। হ্যালো, হ্যাপি পূজা সবাইকে। ভাবিদা, গবলু সবাই চলে এসছে। সবাই চললাম এবার আমরা বহুত দূর, ড্রিম ডেস্টিনেশন। এখানে আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট হয়ে গেল, কোনো কিছুতে প্রবলেম হয়নি, সবই স্মুথলি গেছে। এবার আমরা ভেতরে ঢুকে গেছি এয়ারপোর্টের। একদম অনেক দোকানপাট আছে খাওয়া দাওয়া করার জন্য, বসার জন্য। আর আমাদের মোটামুটি মাপে মাপি ছিল। আর সিকিউরিটি চেকিংয়ে তো সব খুলে রাখতে হয়, এমনি আপনার যেগুলো আছে ওয়ালেট, ফোন থেকে শুরু করে চার্জার, ইলেকট্রনিক্স আইটেমস, বেল টেল সবই রাখতে হয়। তো ওগুলো স্মুথলি হচ্ছে, প্রবলেম হয়নি। আজকে মোটামুটি কলকাতা এয়ারপোর্টে ভিড় আছে ভালো, পঞ্চমী বলে কথা, পুজোর সময় সবাই বাইরে যাচ্ছে। নম্বর গেটের সামনে বাস আসবে, নিয়ে যাবে, এবার ফ্লাই করব। সব কাজ কমপ্লিট। ওখানে বসে একটু কফি খাওয়া হলো, ভালোই ছিল। ফ্লাইটে উঠে গেছি, টাইমের তো আগেই পৌঁছে গেছিলাম, সব ঠিকঠাক প্রসেসই হয়েছে। আর এখন উঠে গেছি।
আমাদের যেহেতু কানেক্টিং ফ্লাইট নয়, তাই ব্যাগেজটাকে আবার আমাকে ড্রপ করতে হবে, এখান থেকে কালেক্ট করে আবার ড্রপ করতে হবে। ফ্লাইট ডিলে ছিল না, টাইমেই এসছে। এবার 4 নম্বর বেলটেক সামনে যাই লাগেজটা কালেক্ট করতে। হয়ে গেল লাগেজ আমাদের নেওয়া। দাবিদারের যেহেতু কানেক্টিং ফ্লাইট একবারে চলে যাচ্ছে, লাগছে না, এটা আমাদের করতে হচ্ছে। চলো চলো লেটস স্টার্ট। আচ্ছা, দিল্লি এয়ারপোর্টে এখন আমরা আছি। এখানে কিন্তু 10 টাকা জলের বোতল পাওয়া যায়। এটা অনেকেই হয়তো জানেন না, কত দাম দিয়ে কেনার থেকে এইটা কিন্তু করতে পারেন। এখানে মেশিন আছে, আমি করছি দেখুন। দাসানি ওয়াটার অ্যাড টু কার্ট 2 3 4 ম্যাক্সিমাম 3। ওকে, চেক আউট দাসানি ওয়াটার, প্রসিড টু পে। আমার এখানে দেখাচ্ছে কিন্তু 27 রুপিস। আমি এখানে স্ক্যান করছি, পেমেন্ট করছি। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, বেরোবে। এয়ারপোর্টে এসে 27 টাকায় 3টে জলের বোতল, ভাবতে পারছেন? এখানে কিন্তু ম্যাক্সিমাম 3টে নেওয়া যাবে, তার চেয়ে বেশি নয়। আমাদের দিল্লি এয়ারপোর্টে চেকিং হয়ে গেছে। এবার আমরা ব্যাগ ড্রপ করব। ব্যাগ ড্রপ করে তারপরে সিকিউরিটি চেকিং করে লের উদ্দেশ্যে জার্নি করব, যেতে হবে। এবার আমরা ব্যাগেজ ড্রপ করতে যাচ্ছি। ভাই রে ভাই, যা চেকিং এখানে! আমার টি শার্টে লেখা ডাকছে পাহাড়। এটা জিজ্ঞেস করছে যে কি লেখা, এটা কোনো প্রভোকেশনালমূলক কোনো লেখা কি না। আমি বললাম না, মাউন্টেন কলিং। হাতে ব্যান্ড আছে চোটের জন্য, বলছে কি এটা। তো এইসব চেকিং ফেকিং অনেকক্ষণ হলো। বাবিদাদের চাবি পেয়েছে বাড়ির, সেখানেও আটকেছে, বলছে কি এটা। সব খুলে চেক করেছে, লাইটার আছে কিনা, টর্চ আছে কিনা। হতে পারে, এটা দিল্লি, এটা ইন্ডিয়ার ক্যাপিটাল, এখানে হওয়া এটা স্বাভাবিক। তো এখন আমরা ফুড কোর্টের দিকে যাই, খাওয়া দাওয়া করে। আমাদের 5টার ফ্লাইট। আমরা অলরেডি ব্যাগেজ ড্রপ করার জন্য যেখানে নেমেছিলাম সেখান থেকে ব্যাগেজ ক্লেম করার জন্য গেছি। সেখান থেকে আবার ওপরে উঠে এক্সকেলেটারে করে ওপরে উঠতে হয়েছে, 4 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়েছে। এখানে সব ফ্লাইটের ইনফরমেশান আছে। আর এখানে পুরো খাওয়া দাওয়ার জায়গা। গুজরাটি সোয়াদো, কিচেন অফ রাজস্থান, বিরিয়ানি স্ট্রিট, ট্যাকো বেল, ওয়াচা, ম্যাকডোনাল্ডস, KFC সব কিছু এখানে আছে। একটা কোনো জায়গাতে খাওয়া দাওয়াটা সেরে নেবো আমরা। বিরিয়ানি স্ট্রিট। ওরা বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি অর্ডার দিয়েছে। আমি আর বাবিদা খাবো হয়তো ধোসা। তাই আমরা এখন দিল্লি থেকে কর্ণাটক যাচ্ছি। কর্ণাটকে ধোসা পাওয়া যাচ্ছে। এই কর্ণাটিক ক্যাফে, এখানে পাওয়া যাচ্ছে ধোসা। ধোসা অর্ডার হয়ে গেছে, দিয়েছি আমরা বাটার মশালা ধোসা। এখানে দিয়েছে, আমাদের বিল তো দিয়েইছে। বিলের সাথে হচ্ছে খাবার রেডি হয়ে গেলে আমাকে টোকেন দিয়েছে, সেটা কিন্তু সাউন্ড হবে। তখন আমাদেরকে খাবারটা কালেক্ট করতে যেতে হবে। কাউন্টারে তো দেখায় সব জায়গায় কত নম্বর রানিং চলছে, আপনার একটা কোন কিউতে আছে। এখানে এরকম একটা বাজার দিয়েছে, এটা সাউন্ড করলে আমাদেরকে যেতে হবে। জিনিসটা ভালো, কারণ ফুড কোর্টটা কিন্তু বিশাল বড়। আমাদের এসে গেছে সবার খাবার দাবার। বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি, সাথে ডিম আছে, আলু তো বোধহয় নেই, লস্যি আছে আর ধোসা আছে। কি খাবে? গবলু একটা পিৎজা খাবে বলে আমরা এখন ডমিনোসের দিকে যাচ্ছি। সব কিছু আছে দেখুন, ম্যাকডোনাল্ডস, সাবওয়ে, ডমিনোস, KFC। গবলু মহারাজ বসে আছেন। এখন অলমোস্ট 4:30 বাজে, ভোর 4:30। আমাদের মোটামুটি 5:30 পৌনে 6টার দিকে ফ্লাইট। 5:40, 1 ঘন্টা আছে। 1 ঘন্টা আগে আমরা চলে যাব হচ্ছে গেটে। আমরা এতক্ষণই ওপরের ডাইনিংটায় ছিলাম, এখানে খাওয়া দাওয়া করলাম ফুড কোর্টে। এখন নিচে এলাম, এইদিকে সব গেট থেকে শুরু করে সব কিছু। যারা সারা রাত জার্নি করে আছে ফ্লাইট ধরে, তারা কিন্তু এখানে রেস্টও করছে।
তো আমরা এবার দিকে যাবো, কারণ সব গেটস এই দিক থেকে আমাদের ডিপার্চারটা হবে। আলাদা আলাদা কিয়স থেকে শুরু করে সব কিছু আছে। আমরা যেমন টার্মিনালটা জিজ্ঞেস করলাম, একটা ভিডিও কলে কল নাও অপশান থেকে এনকোয়ারিতে গিয়ে, তো সব অপশান আছে এখানে কিন্তু। এখন 4:45, এখন ওখানে টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি। প্রচুর লোক আছে, প্রচুর ভিড়, বাঙালিও প্রচুর আছে। এই ভিউ কিন্তু বাঁ দিকে বসলে, লেফট সাইডে বসলেই দেখা যাবে, রাইট সাইড থেকে দেখা যাবে না। এই ভিউটা দেখতে গেলে জার্নির সময় বাঁ দিকে বসতে হবে। সব টিম্বার গাছ। আমি ভেবেছিলাম অ্যাপ্রিকট, কিন্তু অ্যাপ্রিকট না, এগুলো টিম্বার। ফাইনালি আমরা পৌঁছলাম লাদাখ, কিন্তু লে এয়ারপোর্ট। কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ না এখন চলছে, যেহেতু প্রোটেস্ট, ওই জন্য আরোই অ্যালাউ না। তো আমরা জন্য ভিডিও ফটো কিছু করিনি এয়ারপোর্টে। এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে করতে শুরু করেছি। এই আমাদের ড্রাইভার ভাইয়া। তোরা आपका नाम बता दीजिए भैया। मेरा नाम स्टैंजिंग। आप आपका फोन नंबर थोड़ा बता दीजिए। 7051278959। তো আমরা এনার সাথেই ঘুরবো, ইনি আমাদের পুরো গাইড, পুরো ঘোরাবেন, পুরো ট্যুরটা করাবেন। তো এক্সপিরিয়েন্সটা কীরকম হয় সেটা শেয়ার করবো আপনাদের সাথে। আর এই সেই বিউটিফুল লাদাখ। এই হলো লেতে আমাদের এখন 2 দিন থাকার আস্তানা, হোটেল দ্য শাক্সপো হাউস। আর ঢুকেই একটা দারুণ জিনিস দেখলাম, সেটা আপনার সঙ্গে শেয়ার না করে পারলাম না। এই গাছটায় পুরো আপেল হয়ে আছে, আর এটা হচ্ছে অ্যাপ্রিকট গাছ। আমি একদম কাছ থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, এখানে আপেল পড়েও আছে, এতে পড়ে আছে এই আপেল। কারণ এটা মোটামুটি আপেলের টাইম, হ্যাঁ, আর একটু পর থেকেই তো আপেল হয়। আর এই আমাদের হোটেলের পেছনে কিন্তু পুরো মাউন্টেন, চারদিকে গাছ, এত সুন্দর ভিউ, অসাধারণ। আর গাছপালাও আছে, তার মাঝে হচ্ছে আমাদের এই হোটেল দ্য শাক্সপো হাউস। এখানে থার রাখা আছে। তো আমাদের গাড়িটা ভালোই দিয়েছে, ইনোভা। আমরা এখন প্রকৃতির মাঝখানে ফ্রেশ এয়ার নেব। এই হচ্ছে আমাদের লাদাখের 2 দিনের আস্থান। এগুলো হচ্ছে টিম্বার, এগুলো সব টিম্বার ট্রি। এগুলো অ্যাপেল, এটা অ্যাপ্রিকট। বিউটিফুল বললে কম বলা হবে, এত সুন্দর এখানে ফুলের বাগানও আছে। এদের নিজেদের কিন্তু এগুলো অর্গানিক ফার্ম, এরা নিজেরা বানিয়েছে সব অর্গানিক ফার্ম। কিন্তু এগুলো দেখো কি সুন্দর। হ্যাঁ, কিছু আমরা চাষও করে নেবো। হ্যাঁ হ্যাঁ, রাইট।
नमस्ते। आइए मेरे लिए। লাদাখ মে নমস্তে বলে হচ্ছে জুলে জুলে আর একটা হচ্ছে এক হাতে। এক হাতে। ঠিক বলা না हमने? हाँ पक्का पक्का। আমার হাতে এখন এদের লোকাল ড্রিঙ্ক কাওয়া, এটা টেস্ট করে দেখি জিনিসটা কি। এটা এখানে খুব ফেমাস। লেমন মেশানো আছে গরম জলে, আর অনেক কিছু মেশানো আছে, খেতে খুবই ভালো। হ্যালো, এটা আমাদের হচ্ছে লে রুম, রুমের ট্যুরটা আপনাদের করিয়ে দিই। এখানে বেড আছে কমফোর্টেবল, আমরা দুজন বলে ডাবল বেড, বাবি দ্বারা তিনজন আছে বলে ট্রিপল বেড দিয়েছে। ল্যান্ডলাইন আছে আর ওয়ার্ড্রপ আছে এদিকে। তো এই পাশে কিন্তু ফ্লোরিংটা কিন্তু পুরো উডেন, ফ্লোরিং উডেন। এখানে দুটো বসার চেয়ার টেবিল আছে, ইলেকট্রিক কেটেল টেল সবই আছে। এপাশে আমাদের একটা আছে সাইড টেবিল। আর যেটা মেন অ্যাট্রাকশন, সেটা আমাদের রুম থেকে এরকম ভিউ আছে। এই হচ্ছে রুম থেকে ভিউ, পুরো স্নো ক্যাপড মাউন্টেন। ওই হচ্ছে স্নো ক্যাপড মাউন্টেন। এইগুলো সব হচ্ছে টিম্বার ট্রি। ওখানে একটা LAMDO লামডো 50, ওদের বোধহয় কোনো প্রোটেস্ট চলছে এখন। আজকে প্রোটেস্টের জন্য সব বন্ধ লে মার্কেট। তো এই হচ্ছে পুরো ভিউ। আর নিচে এইগুলো হচ্ছে অ্যাপেল ট্রি, ওটা হচ্ছে অ্যাপেল ট্রি আর ভর্তি অ্যাপেল হয়ে আছে। দারুণ এনজয় করছি আমরা, দারুণ লাগছে। হোটেলটা সত্যিই ভালো। এখনো অবধি টাচউড কারোর কোনো কষ্ট হয়নি। আমরা কোনো ওষুধ এখনো নিইনি, কোনো ওষুধ আমরা ডায়ামক্স টাইপের এখনো খাইনি। তবে হ্যাঁ, নিচ থেকে ওপরে এসছি 11,000 ফিটে, একটু বুঝে শুনে চলতে হবে। বেশি দৌড় ঝাঁপ হাঁটা চলা লাফালাফি করছি না। দিল্লি এয়ারপোর্টে প্রচুর খেয়েছি জল, বারে বারে সিপ বাই সিপ। তো এত সুন্দর ওয়েদারে, এত সুন্দর এনভায়রনমেন্টে, এত সুন্দর আবহাওয়া দেখে, পরিবেশ দেখে শরীর অটোমেটিক ভালো হয়ে যেতে বাধ্য। আর মেন কথা, লাদাখ কিন্তু কোনো ট্যুর না, এটা কিন্তু একটা ড্রিম ডেস্টিনেশন। লাদাখ কিন্তু প্রত্যেকটা বাঙালির মনে একটা স্বপ্ন। প্রত্যেকটা বাঙালি কিন্তু চায় তার জীবনে একবার লাদাখ ভ্রমণ করতে। সেটা হয়তো বিভিন্ন লোকের বিভিন্ন অবস্টাকেলস আসে, তারা পেরে ওঠে না, কিন্তু লাদাখ কিন্তু লোকে চায় একবার জীবনে ভ্রমণ করতে। তো আমরা সেই ভ্রমণ করার সুযোগ এখন অবধি পেয়েছি, থ্যাঙ্কস টু গড। শুরু হয়েছে ট্রিপ আমাদের। আজকে আমাদের 24 আওয়ার্স পুরোপুরি অ্যাক্লিমেটাইজেশন হবে। আমরা কোথাও আজকে বেরোবো না। আর এমনিতেই লে মার্কেট বন্ধ প্রোটেস্টের জন্য, আপনারা জানেন। মোবাইলের নেটও কাজ করছে না, মোবাইলের টাওয়ারও নেই, পোস্টপেড সিমেও নেই। জেনারেলি লাদাখে এলে লোকাল সিম তুলতে হয়, জম্মু কাশ্মীর সিম তুলতে হয়। আমি সেই ভেবেছিলাম করব, কিন্তু এখানে এখন সিম সব বন্ধ। শুধু খোলা মেডিকেল এমার্জেন্সির জন্য, অক্সিজেন যদি কারোর লাগে, পেট্রোল পাম্প, এগুলো এখন অব্দি খোলা। যা শুনলাম আমাদের ড্রাইভার ভাইয়া যা বললো, এইটুকু খোলা। তো লাদাখ ট্যুর, হ্যাঁ ওয়াপে রাখ দিচ্ছে, থ্যাংক ইউ। আমাদের হচ্ছে এই ট্যুর শুরু হলো। আগে আমি সব ইনফরমেশন দিতে যাবো যতটা পারবো। নেক্সট 8-9 দিন এই 6 ইঞ্চির পর্দায় আমার চোখ দিয়ে আপনারা লাদাখ দেখবেন। আপাতত প্রকৃতিটাকে একটু উপভোগ করে নিন। এত সুন্দর, আর বেশি কথা বলে লাভ নেই। এই সুন্দর পাহাড় দুর্ধর্ষ লাগছে ব্যালকনি থেকে। আজকে আমরা সারাদিন আড্ডা মেরে এখানে কাটাবো। ওকে, আবার পরে কথা বলছি।